এখন আছি হলো আমরা লেপচা জগতে এসেছি এখন। এই এখন মোমো, একটু মোমোটা আমরা খেয়ে নিই। এই যে তো আমরা এবার সুখিয়া বলে একটা জায়গা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ট্রেলস উইথ মি। আজকে আমাদের ডে 2 তাবাকুশিতে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে, তিন চুলার দিকে যাব। তো সেখানে কিছু সাইট সিনস অ্যান্ড অল আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমার ব্যাগটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, গ্রিন অ্যান্ড রিভার সাইডটা। আমরা সবাই এখানে বেশ এনজয় করেছি কালকে রাতটা। তো আরও আপডেটস দিতে থাকবো তিন চুলায়। তো আমরা সবাই রেডি। এই হলো আমাদের সবার আউটফিট, চেক করে নাও। গরিব মানুষ যা পেরেছি। এই যে আউটফিট, আমার এটা আউটফিট। তো এবার তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। আমরা এবার এখানে ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে বেরোবো। আমরা এখন এই ঝর্ণার এই নদীটার পাশে এলাম একটু ছবি তুলতে। ছবি তুলবো, তুলে তারপর বেরোবো আবার। ওনার নিজেকে শাহরুখ মনে হচ্ছে, আর ওটা কাজল। আমাদের ব্রেকফাস্ট, আলু তরকারি, এখানে হলো লুচি আর একটা করে ডিম সিদ্ধ। এই হলো দাদার প্লেট, হলো দিদির প্লেট। তো চলো শুরু করো। এখানে একটু লঙ্কা আছে, যদি খেতে চাও কেউ খেতে পারো। হ্যাঁ, এই যে লঙ্কাটা দেখো, এখানকার স্পেশাল লঙ্কা। চলো আমরা খাবারটা খেয়ে নিই। তো আমরা এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের লাগেজ ফ্যাগেজ নিয়ে দাদা এবার যাচ্ছে আমাদেরকে গাড়ি অবধি দিয়ে আসতে। তো আবার নেক্সট টাইম আবার আসবো, খুব যদি আবার কোনো উইকেন্ড পাই লং, আবার চলে আসবো। এবারের মতো টাটা। তো এবার আমরা যাচ্ছি তিনচুলের দিকে। তো যাওয়ার পথে যা যা সাইট সিন পড়বো ওগুলো দেখবো। চলো যাওয়া যাক। এই আমাদের গাড়ি রেডি, এবার আমরা বেরোচ্ছি আবার তিনচুলের দিকে। তাবাকুশি থেকে বেরোচ্ছি, তিনচুলে যাচ্ছি। চলো লেটস গো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, গরম আছে হালকা হালকা। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ওয়েদার। জায়গাটা মনে আটকে গেছিল। হ্যাঁ আমরা উপরে যাচ্ছি। उस रोड पे होगा शायद ना सामने। हाँ वो सब में ही होगा। क्योंकि उस तरफ से दिखता है ना यहाँ पे। হ্যাঁ, রাস্তাটা দেখো শুধু কতটা স্টিভ। जो नीचे पेड़ दिख रहा है ग्रीन ग्रीन, হুম, वो उसका है ऑरेंज का। वो ग्रीन दिख रहा है नीचे, ऑरेंज का है वो सारा। ऑरेंज का? हाँ, दिख रहा है ये पेड़ पूरा ऑरेंज गार्डन नीचे, वो देखिए ऑरेंज गार्डन। हाँ, अगर आपको ये सब देखने के लिए मन है ऑरेंज, तो दिसंबर जनवरी के टाइम पे ना, हाँ। जनवरी में सिटोंग में, सिटोंग वहाँ पे आपको इससे ज़्यादा ऑरेंज मिलेगा। बहुत बढ़िया। अच्छा। सिटोंग मतलब ऑरेंज के लिए फेमस है। कमला नींबू হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক পাওয়া যায়। আচ্ছা। তো যত উপরে উঠছি বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটা। মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে।
बहुत कम है ना। হ্যাঁ, এখানে এখন 19 ডিগ্রি চলছে, বিভৎস মানে ঠান্ডা, কুয়াশা। তো আমরা এবার সুখিয়া বলে একটা জায়গা আছে, ওখানে এন্টার করলাম, যেটা হলো তোমার টাউন। আর এখান থেকে আমরা এবার হাইওয়ে ধরবো। এখানে সবাই ওয়ার্ল্ড কাপের জন্য পুরো প্রিপারেশন একদম রেডি, সবাই সাজিয়ে দিয়েছে। এখানে সব ফ্ল্যাগ এখানে পাবে। ও ফ্ল্যাগ আছে। years later. এই এখন মোমো, একটু মোমোটা আমরা খেয়ে নিই। এই যে খুব ওদের খিদে পেয়ে গেছে। এখন আছি হলো আমরা লেপচা জগতে এসেছি এখন, হালকা একটু পাইন ফরেস্টের ভিতরে ঢুকবো, একটু ছবি টবি তুলবো। চলো তোমাদেরকে একটু দেখাই, একটু সিনেম্যাটিক শর্টস তুলি, তোমরা সেগুলো এনজয় করো। তো এইগুলো দেখার পর প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে আমাদের ভিডিওটাতে। এই হলো টিকিট লেপচা জগতের, 20 টাকা করে এন্ট্রি ফিজ আছে। তো এই আমরা টিকিট কেটে নিলাম, এবার আমরা উপরের দিকে একটু যাওয়া যাক, চলো। ফটোগ্রাফি, রিলস সব কিছুর প্রিপারেশান চলছে। বাট এখানটা খুব স্লিপারি, তো খুব গ্রিপওয়ালা জুতো না পরে সবাইকে রিকোয়েস্ট করব আসতে না। আর ব্যালেন্স, হ্যাঁ অনেকেই পড়ে গেছে, কোমরে চোট পেয়েছে। তো ওটাই ভালো, খুব ভালো গ্রিপওয়ালা জুতো না পরে আসবে না, কারণ ধরার কিছুই নেই, কারণ এই গাছগুলো ধরলেও তোমাদের হাত স্লিপ করবে। তো এইরকম দেখে শুনে আসতে হবে। এখানে একটা ব্রিজ আছে, এটা এরকম হ্যাঙ্গিং, ঠিক আছে, ওটা দিয়ে আমরা এখন পার হচ্ছি। তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। তো এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো দেখি আবার মাঝখানে কোন সেকশনটা পড়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর জ্যাম রাস্তায়, পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে অনেকটা হাই অল্টিটিউড থাকাতে অনেকে ব্রিদিং ইস্যু হতে পারে, এই জায়গাটা একটু দেখে আসবেন, ব্রিদিং ইস্যু হতে পারে, প্রিকশন নিয়ে তারপরে আসবেন। তো এটা হলো ঘুম স্টেশন, এই চলে যাচ্ছে ওই যে।
হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি তাকদা অর্চিড সেন্টারে, যেখানে তাকদা ফরেস্ট রেঞ্জ দার্জিলিং ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ। তো ভিতরে গিয়ে দেখছি আমরা যে ভিতরে কি আছে। আলটিমেটলি আমারও ফার্স্ট টাইম দেখছি। আর এখানে এখন 20 টাকা করে টিকিট, ওগুলো কাটতে হচ্ছে। 20 টাকা করে টিকিট নেয়। টিকিটটা কেটে চলো আমরা ভেতরে যাই। মানে রাস্তাটা খুবই ঢালু, তো একটু দেখে দেখে নামতে হবে, ফুটবলের মতো বই কারণ পুরোটাই নিচে। ওইখানটা হলো মেন পার্কটা, হলো মেন পার্ক, চারিদিকে ফুল। কি হয়েছে? ঘুমিয়েছিলাম আমি। ঘুমিয়েছিল, হ্যাঁ না ডাকলেই ভালো হতো। এত সুন্দর জায়গাটা আমরা ঘুরে চলে যেতাম। ঘুম ভাঙলেই দেখতাম বউ নেই, আমি পাগল হয়ে যেতাম। সুন্দর জায়গা, ফুটবল হয়ে যাচ্ছে। এগুলো সব নার্সারি টাইপ রয়েছে, সব ভ্যারাইটি গাছ এখানে। এগুলো সব সব যাবো আমরা ভেতরে, ওখান দিয়ে ইন্টারেস্ট। আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু পরেই। আমরা এখন তাকদায় গাছের নার্সারিতে ঢুকছি। এখন এই কি গাছটাই আছে একটু দেখি। এগুলো সব একই টাইপের গাছ। এটা ফুল গাছ মতো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট দেওয়া আছে, এখানে হাইব্রিড অর্কিডের ডিটেলটা দেওয়া রয়েছে, বিভিন্ন নামকরণ রয়েছে তাদের। মানে এগুলো সবই অর্কিড, বাট এগুলো ডিফারেন্ট ভ্যারাইটি, একটা টাইমে। এই যে দেখুন এখানে একটা নাম দেওয়া আছে, এই যে নাম দেওয়া আছে। আমরা এখন ঠিক তার পাশে একটা নার্সারিতে রেখেছি, যেখানে ছোট্ট ছোট্ট গোলাপ দেখতে পাচ্ছি আমরা। বাহ, খুবই আনকমন। দেখি এখন ভিতরে কি আছে। এখানেও সব লেখা আছে, আর একটা ডিটেলস আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইল্ড অর্কিড গুলো দেখতে পাচ্ছি, এবং তাদের বিভিন্ন নামকরণ রয়েছে এখানে। আরেকটি পরবর্তী নার্সারিতে ঢুকছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটিস অফ ক্যাকটাস রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ বাহ, সুন্দর। আমরা তাকদা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এবার সামনে আরেকটা টি গার্ডেন আছে, তো ওই টি গার্ডেনটা দেখবো। তারপর আমরা তিনচুলের হোমস্টেতে চলে যাব। আমাদের যে হোমস্টেটা বুক করা আছে সানশাইন বলে, ওটায় চলে যাব। তো তোমরা একটু তোমাদের কেমন লাগলো একটু কিছু শেয়ার করো। হেভি লেগেছে। অর্কিড গার্ডেনটা খুব সুন্দর।
খুব সুন্দর। ভীষণ নানা রকম প্লান্টস ছিল তো ভীষণ ভালো লাগছিল দেখতে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। 350। 350। तो यहाँ का टेस्ट और वहाँ का टेस्ट में जमीन आसमान का जमीन और आसमान का फर्क है एकदम एकदम। वहाँ का Quality कैसा अच्छा taste नहीं है? है। यहाँ का quality वहाँ अच्छा का है। क्या और एगलो बोलते हैं? specially- मटन जैसा टेस्ट लगता है वहाँ। अब यहाँ का जो यहाँ का बॉक का जो चमड़ा होता है ना जो बाहर का हाँ, वो भी हाँ। एकदम मुलायम हो जाता है, वहाँ पर हाँ, एकदम बहुत कड़क होता बढ़िया लगता है। এই দেখো এখানে এগুলো মালপত্র নাই এখন দেখলে এমনি এমনি এদের কোনো রোগ টোগ নেই, এমনি এমনি না, প্রচুর খাটে এরা। আরে সেগুলো খাটে এই যে বেন্ট করে যে করছে এটা এক টাইপ অফ এক্সারসাইজ। আমি তখন দেখলাম যে কতগুলো কাঠ কেটে নিয়ে ঢুকছে, দেখি একজন লোক। আরে এখানকার লোক বহুত খাটতে পারে। বুঝতে পারছি। जो मतलब पहले जमाने में जो चूल्हा होता था ना, चूल्हा हाँ। जिसमें लकड़ी से खाना बनाता हाँ, था, हाँ, वो हाँ। 3 होता है ना, तीन चूल्हा तो हाँ। एक यहाँ पे एक कास्ट होता है राई बोल के, अच्छा वो लोगों का मतलब 3 चूल्हा रखते थे वो लोग घर में, तो ओह, शायद इसीलिए पड़ा हो अच्छा ये इसीलिए इस जगह का नाम है तीन चूल्हे। 3 चूल्हे मतलब चूल्हा होता है ना जिसमें आग जला के खाना बनाते थे, अच्छा वही है तीनों रख के। यहाँ पे एक कास्ट होता है नेपाली में राई बोल के, अच्छा तो उनका ये इस चीज़ में बहुत बिलीव है, अभी भी है कई जगह पे, अभी भी है मतलब ये मतलब रिचुअल बस जो जगह बस्ती होता है ना, अच्छा 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 रिमोट एरिया, रिमोट तो नहीं बोल सकते लेकिन मतलब कई जगह बस्ती में ऐसे लोग हैं जहाँ पे ये लोगों का एक कम्युनियल जो जगह होगा ना, हाँ, जहाँ कम्युनिटी पे ज़्यादा गैस होता है। ओवन वो हाँ, वगैरह अवेलेबल नहीं नहीं है अभी तो हर जगह अवेलेबल है, अभी तो है लेकिन पर- लेकिन लेकिन ये खाना बनाने के लिए नहीं बोल रहा हूँ मैं, 3 चूल्हा जो होता है ये खाना बनाने के लिए नहीं होता है, इनका मतलब एक वो होता है क्या बोलते हैं उसको जात का एक देवी देवता को मतलब ओह अच्छा हाँ वो मतलब जो होता है ना वो पुराने ज़माने होते थे ना अपना अपना एक मतलब ट्राइबल लोगों का अलग से एक हाँ 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 घाट, किसी का अलग घाट, हाँ। ऐसे ही है भी राई लोगों का ऐसे 3 चूल्हा ही है, अच्छा मेन चीज़ यही है। নিজেদের খাবার বুঝেছি उसमें हर टाइम खाना बना के नहीं खाते ये लोग, मतलब सम टाइम पूजा होता है ना उस टाइम में हाँ। कुछ बनाते हैं लोग, लेकिन अभी ये सब खत्म ही हो गया, अभी तो नहीं है, नेपाल में होता होगा लेकिन हमारे यहाँ इंडिया में ज़्यादातर खत्म ही हो गया है, क्योंकि लोग अब तो मॉडर्न हो गए ना, सारे एजुकेटेड हो गए, ये सब चीज़ें छोड़ रहे हैं अभी लोग। अभी लोगों को अभी तो यहाँ तो क्या बोले इंडिया के हर जगह में अपना वेशभूषा भी लोग छोड़ चुके हैं कि नहीं, जैसे आपके बंगाली में भी अलग से आपका ट्रेडिशनल ड्रेस होता है, लोग ज़्यादा थोड़ी लगाते हो है कि नहीं, वो तो है। हमारे यहाँ भी होता है ट्रेडिशनल ड्रेस लेकिन नहीं लगाते लोग, हाँ वो तो है। अब जैसे ये मैंने पहना है एक ट्रेडिशनल ड्रेस ही है, लेकिन मेरा ट्रेडिशनल ड्रेस नहीं है ये, लेकिन हमारा नेपाली का एक कास्ट होता है अलग से है, उनका है ये, तो मुझे पसंद है ये चीज़ इसलिए मैंने पहन लिया, यही चीज़ है बस मेन ही। दिखने में अच्छा है। हाँ एक ट्रैवल लोग होता है यहाँ का, एक ट्रैवल है, कंफर्टेबल भी है कंफर्टेबल भी है, गर्मी के लिए सही भी है, हाँ। यहाँ का एक ट्रैवल है Comfort. उनका है ये। बस आदमी का बस पसंद आना चाहिए क्या चीज़, वही है मन में जो आता है पसंद वही कर लेते हैं ना। हमारा होमस्टे का नाम है ली क्या है ली? लेकिन अभी तो अगर मतलब अभी भाग्य थोड़ा में पहुँच गया ना वहाँ पे, अभी नहीं दिख पाओगे आप, कल भाग्य में रखा था। जब भी देखिए अगर यहाँ पे आना हुआ तो यहाँ से दिखाई देगा, वो सामने दिख रहा है वो कालिम्पोंग है पूरा, ये टाउन दिख रहा है ना जो, हाँ हाँ ये पूरा कालिम्पोंग का है, कालिम्पोंग टाउन है। आपको यहाँ से सिक्किम भी दिखाई देगा, इस तरफ पूरा सिक्किम है, पीछे जो पहाड़ दिख रहा है ना वो सिक्किम है, ये नहीं वो सब उधर आगे दिख रहा है जो टॉप का जो पहाड़ दिख रहा है ना वो पूरा सिक्किम है, नामची बोल के जगह है। मेन यहाँ का यही चीज़ है दिखने के लिए,
यही चीज़ दिखाने के लिए लेके आए मैं आप लोगों को। यहाँ से व्यू है हाँ सिक्किम में, अगर क्लियर होता तो कंचनजंगा भी देखते, लेकिन अब कंचनजंगा तो नहीं देख पाएंगे, ये टी गार्डन देख लेंगे। এটা হলো আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি যেখান থেকে তোমার সব কিছু দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ফেঞ্জ সব দেখা যায়। বাট আজকে যেহেতু ক্লিয়ার নেই তো এখান থেকে দেখা যাচ্ছে না, ওইগুলো সব তোমার দেখা যাওয়ার কথা। এইখানটা চা বাগান আছে একটা ছোটো মতো, ছবি ফবি তোলাবার জন্যে। ব্যাগটা রেখে দিই। 2,000 years later. আমরা জাস্ট অ্যারাইভ করলাম হোমস্টে সানশাইনে। সামনেই আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, বাট মেঘের জন্য আমরা দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘাটা। তো দেখা যাক, হোমস্টেতে আমরা ঢুকছি, তো কীরকম লাগে দেখা যাক। এই হলো হোমস্টে। ব্যাগগুলো নিয়ে চলো তুমি। আমরা আমাদের লাগেজগুলো বার করে নিচ্ছি। এই হলো আমাদের রুম দিচ্ছে, ইয়ে ভাইয়া কা হোমস্টে। তো আমরা রুমে একটু বসে নিই, তারপর তোমাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি, ঠিক আছে? ভালোই একদম পয়েন্ট আছে, ভিউ পয়েন্টগুলো। এটা হলো আমাদের হোমস্টের এন্ট্রেন্স থেকে ঢুকেই হলো এটা আমাদের রুম। গাইস, তোমাদেরকে বলেছিলাম আমরা জাস্ট হোটেল সানশাইনে ঢুকলাম, এখন একটু তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াও, সো দিস ইজ দ্য রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, অ্যান্ড দিস ইজ দ্য উইন্ডো ভিউ। একটু খুলে দেখিয়ে দাও উইন্ডোটা। ওয়াও, এখানে ফ্যান লাগে না, এত সুন্দর। এখানে মেঘ ভেসে যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, এখান দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, এখানে ফ্যান লাগে না। ওদিকে ভিউটা দেখাও, এদিক দিয়ে ভেতর দিয়ে। ওদিকে একটা বিগ উইন্ডো, এখানে একটা কাবার্ড আছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। Yes. And this is a big size একটা মিরর, তার পাশেই ওয়াশরুম। এটা হলো ওয়াশরুম। হট ওয়াটার, কোল্ড ওয়াটার, অল ইজ অ্যাভেলেবেল। এখানে একটা বেসিন আছে। সো দিস ইজ দ্য ওভারঅল রুম। अच्छा अच्छा, वो तीस्ता नदी है जो कि सिक्किम से आता है। हाँ वो वाला ना? जी, और ये वाला पूरा सिक्किम है, साउथ सिक्किम। और इसके पीछे रा बंगला, फिर गैंगटोक, फिर नॉर्थ, फिर पूरा वो चाइना बॉर्डर दिखता है यहाँ से, मतलब अक्टूबर नवंबर में पूरा सफ़ेद। और कंचनजंगा सामने दिखेगा आपको। और ये वाला जो पहला वाला वैली है वो पेसोक रोड है, जहाँ पे आपको पेसोक टी गार्डन, लवर्स पॉइंट वो सब है साइट सीन में। अच्छा अच्छा। और इस तरफ कालिम्पोंग है, ये वाला, ये पूरा कालिम्पोंग शहर है। और ये सीधा रास्ता कहाँ जा रहा है? ये सीधा रास्ता आपको छोटा मंगवा होके फिर बड़ा मंगवा होके टिस्टा बाजार निकलता है ये रास्ता। तीसरा बाजार। जी, यहाँ से भी जा सकते हैं आप लोग, मतलब कहीं पे भी, कालिम्पोंग जाना हो, सिक्किम, सिलगुड़ी जाना हो, कहीं ये बीच में पड़ता है। आपको इस तरफ से भी जा सकते हैं, वो टी गार्डन, रंगली, टिस्टा वैली होके, ये आगे वाला होके भी जा सकते हैं। अच्छा अच्छा, बहुत बढ़िया जगह है। लामाहाटा से लेके आपको ये तीनचूले होके तगदा का ऊपर ऊपर पूरा सब फॉरेस्ट के अंदर में। वो नंबरिंग करके रखा है ना पेड़ों पे। हाँ, यहाँ पे पास में। তো এটা হলো আমাদের ডাইনিং স্পেস, পুরোটা হোমলি ব্যাপার আছে এখানে। তো এবার আমরা লাঞ্চ করব। এরকম থালা দিয়েছে, পিতলের থালা, পিতল না অ্যাকচুয়ালি এটা কাঁসার থালা। তো কিছু দিয়েছে, মেনুজ আছে। इसमें पिकल है। हाँ, अच्छा, আচ্ছা, ये घी है। अच्छा, একটা একটা করে দেখাচ্ছি কি কি আছে। এটা হলো ডাল আছে,
ये क्या है, एग करी है क्या? এটা ডিমের কারি, আলু ভাজা, একটা সবজি, স্যালাড, ঘি, আর এটা হলো ভাত। তো চলো, এই হলো মেনু, আমরা এনজয় করি খাওয়াটা। কেমন লাগছে? খাবার তো একদম বাঙালি খাবার দাবার, আলু ভাজা ঘি দিয়ে আমি তো প্রায় একতলা ভাত চাটিয়ে দিলাম। আপনারা বেশি খেতে পারবেন, এমন কিছু হবে না। প্রত্যেকটা ডালটা নিয়ে দিচ্ছি এরকম হয়। এমনও ডাল এখন কলকাতাতেও পাওয়া যায় না। পাহাড়ে সেরকম বাঙালি খাবার পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। এটা হলো বিকেলের আমাদের ওয়েদার, পুরো কুয়াশা কুয়াশা একদম হয়ে রয়েছে চারিদিকে। এই যেন কুয়াশা, এখন আবার বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই যে, তো এই হলো এখন ওয়েদার। ক্যামেরা ফোকাসও নিচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে, পুরো কুয়াশা। এই হলো আমাদের জানলা দিয়ে ভিউ, এই হলো নিচে যাওয়ার রাস্তা। এই হলো পুরো কুয়াশা একদম চারিদিকে। এই হলো বিকেলের স্ন্যাক্স আর লিকার চা। এইটার মধ্যে একটুখানি চিনি আছে, এটা এবার আমরা খাবো। বাইরে সুন্দর ওয়েদার। এই হলো আমাদের চা। চুমুকটা দিতে গেছি, কারেন্ট চলে গেছে, যতটাই দিই তো। সুতরাং এখন এর মধ্যেই এনজয় করতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে। করতে হচ্ছে। তো এত আমরা কষ্ট করে ভিডিওটা করছি, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো বাইরের ওয়েদার, খুব বৃষ্টি হচ্ছে, বাট দেখাতে পাচ্ছি না কারণ পুরো অন্ধকার বাইরে। এখন এই ফোনের টর্চ জেলে এইভাবে বসে আছি। ভাল লেগে পুরো খোঁজাতে আমরা একটু ওর পিছনে লেগেছি, ওই জন্য ওর মুখটা একটু এরকম হয়ে গেছে, ভার হয়ে গেছে, ভার করে ফেলেছে। না, তুমি এগুলো দেখো, কাজে দেবে। এই যে ওদের ছবি, কিন্তু ছবি এখন দেখা যাবে না, ছবি আমরা পোস্ট করব যখন, তখন বিছানায় আপনারা পড়বে, দেখতে বিছানায় পাবেন। পড়বে। টানো একটু। তো চলো, এই হচ্ছে এখন। এই যেমন এডিট ফেডিট চলছে সবকিছু, তো ভালো এসছে ছবি। এগুলো যখন পোস্ট হবে দেখতে পাবেন, ইউটিউবেও পোস্ট হবে। 6 hours later. তো এটা হলো আমাদের রাত্রের ডিনার, চিকেন, স্যালাড, এগুলো রাইস, ভাত নিয়ে নিয়েছি আমরা। তো কেমন হয়েছে চিকেন বলো? হেভি হেভি, দারুণ। দারুণ। এই হোমস্টে রান্না বান্না খুব ভালো, পুরো বাঙালি স্টাইলে রান্না করে, দারুণ রান্না। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই। তো আজকের মতো খাওয়া দাওয়া ডান আমাদের, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই এন্ড করছি। তো আবার কালকে দেখা হবে, ডে 3-তে দেখা হবে। কালকে সকালে কিছু প্ল্যান্স আছে, যেরকম সকালবেলাটা এখানটা উঠবো, উঠে এখানে কিছু ফটো তুলবো। তো কালকে আবার দেখা হবে। সো গুড নাইট, টাটা, বাই বাই, and keep watching our videos, and please do like, comment and subscribe and also share. Bye.